ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমি কি তোমাদের কাছে কোনো ঋণী আছি নাকি? যদি থাকি বলো, আমি সকলের ঋণ পরিশোধ করে দিব। আমি তার দুনিয়াতে থাকবো না, আমি পরগমনে চলে যাব। কথা বলেন ঠিক কি না? দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কই, নবীজি, নবীজি, আপনি আমার এরকম করে দুইটা বেত রাগাত করছিলেন নবীজি, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই। আপনি আমার দুইটা বেত রাগাত করছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আব্বাস, তুমি বন্ধুর কাজ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমনি করে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এ আকাশ রে, এটা তুমি কি করতেছো? আল্লাহ রাসূল কয়, আবু বকর থামো, ওকে ওর কথা বলতে দাও। বলো আকাশ কি হয়েছে? বলে, আমি আপনি আমাকে দুইটা বেত্রাঘাত করছিলেন, আমি তার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল পিঠ উন্মুক্ত করে দিলেন, মারো, কোনো অসুবিধা নাই, আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। হযরত আকাশ ডাক দিয়ে কয়, নবীজি, আপনার কাছে আমি দুইটা বেত্রাঘাত আমাকে করছিলেন, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই। আবু বকর দাঁড়া যাক রে, আমার এতিম নবীর শরীরে আমি বেত্রাঘাত করতে দিব না। আকাশ, আল্লাহু আকবার বলেন, আকাশ আমার শরীর উন্মুক্ত করে দিলাম। মা, যত পারিস মার, মৃত্যুর সময় আমার রাসূলের উপরে বেতের আঘাত করতে দেব না। যারা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর থামো। আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। না না, আমি অমর বেঁচে থাকতে আমার নবীজির শরীরে বেতের আঘাত করতে দিব না। আমার শরীর উন্মুক্ত করে দিলাম রে মা, আমার শরীরের মধ্যে বড়, কিন্তু আমার এতিম নবীর শরীরে আর বেতের আঘাত করতে দিব না। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে দিলাম। আমার রাসূল ডাক দিয়ে কয়, আমার কাছে আসো, আমার শরীর উন্মুক্ত করে দিলাম, মারো, তোমার যত মন চাই মারো, আমি ঋণ নিয়ে আমি অন্ধকার কবরে যাইতে চাই না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ উন্মুক্ত করিয়া দেয়। সকল সাহাবীদের চোখে পানি, করার কিছু নেই। আল্লাহ রাসূল উন্মুক্ত হয়ে কবরে যাইতে চায়। এমনি করিয়া হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, আর বেত নিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য যখন আসছে, আল্লাহ রাসূল বরাবর হাঁটি হাঁটি পা পা করে যখন আসছে, আর আল্লাহ রাসূল বরাবর আসার সাথে সাথে বেতটা ফেলাইয়া দিয়া, চাবুকটা ফেলাইয়া দিয়া আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে সুমা খায়। বলেন আল্লাহু আকবার।
চুমা খাওয়ার সাথে সাথে আপনার দা তুমি মাফ করো নবীজি, আপনাকে প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য ছিল না নবীজি। আমার উদ্দেশ্য হলো মহরে নবিয়তের মধ্যে চুমা দেওয়া। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল চিরাত আমি জানি। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তারা বেফুল সিরাত আমি জানি। নবী বিনে কে তারা বেফুল সিরাত আমি জানি। কথা বলে ঠিক কিনা? আমার নবীজি আমার মৃত্যুর সময় সকল সাহাবীরা আছে, কিন্তু আমার বেলাল কিন্তু আমি দেখি না। বেলাল ডাক দিয়ে কয় নবীজি, নবী গো, সকল সাহাবী আপনাকে বিদায় দিত। নবীজি, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করে এরপরে গাঠুরি নিয়া আবু বকরের কাছে আসছে, আবু বকর আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাকতে কয়, বেলাল কেন তুমি পাগলামি করো রে বেলাল? আল্লাহ রাসূল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আমার মনে কি কষ্ট নাই? কয় না, যে আমি বেলাল আযান দিলে, মদিনায় আযান দিলে আল্লাহ রাসূল আসবে না, এই মদিনায় আমি আর থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? গাঠুরি নিয়ে সেই দামেস্কের দিকে রওনা করেছে। সম্মানিত হাজিরিন, সময় শেষ। প্রধান বক্তা বসে থেকে আলোচনা করাও আমার জন্য ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, আমি আসছিলাম আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু একটা কথা বলে শেষ করছি, সেটা হলো এই মাদ্রাসা হলো আপনাদের মাদ্রাসা, আপনাদের কোরআনের আলোচনা, কোরআন এখানে তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমি থাকবো না। এই জন্য এই মাদ্রাসা কিভাবে সুন্দর হয়, উজ্জ্বলা হয়, সুফলা হয়, এই মাদ্রাসা থেকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বাইর হয়। এই জন্য আমরা দোয়া করব, এলাকাবাসী আপনারা চেষ্টা করবেন এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চেষ্টা করবেন হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আমার বন্ধু আপনাদের মুহতামিম সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, উনি আমার দাওয়াত দিয়েছিলেন।